তো এই লঙ্কাটা ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে হাফ কাপ আমি ভিনিগার দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। মেথি, সর্ষে, মৌরি, জিরে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব শিলে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা একটু গরম করে নেব, মানে 100 গ্রাম মতো তেল দেব। হালকা আগুনে হোক, গরম ফুটবে না, মানে গরম হয়ে যাবে। তো বন্ধুরা, হালকা হালকা ধোয়া উঠে গেছে আর অল্প অল্প বুজবুজ করছে। তা আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যে মশলাটা দেখালাম ভেজেছি, ওটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো লঙ্কার মধ্যে তেলটা দিয়ে দিলাম, গরম তেল। কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এটা করে রেখে দেবেন, 1 বছর অবধি খেতে পারবেন, নষ্ট হবে না। কিন্তু যখন নেবেন চামচটা যেন শুকনো নেবেন, জল থাকলেই নষ্ট হয়ে যাবে। এটা ডাল ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যার সঙ্গে খান না কেন ভালো লাগবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো লঙ্কার আচার এরকম করে রাখবেন, ভালো লাগবে। খাবার টেবিলে থাকলে আর কি চাই। তো হয়ে গেছে বন্ধুরা, কাচের বয়ামে রেখে দেব। আমি এখানে একটা জেলির কাচের বোতল আছে, তো ওটা আমি ধুয়ে মুছে রেখেছি, ওটাইতে আমি রেখে দেবো। বন্ধুরা, এখানে যে কোনো আচার কাচের বয়ামে থাকতে ওরা বেশি পছন্দ করে। অন্য অন্য বাসনে থাকবে দেখবেন নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আচারের ক্ষেত্রে ভিনিগার দিলে চট করে নষ্ট হয় না, লেবু রসে অনেক সময় কেটে যায়, ভিনিগার দিলে আর নষ্ট হয়ে যায় না। তো আসুন সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, কাচের জায়গাতে কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। তো যদি আচারের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।